বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের 2 যুদ্ধজাহাজে হামলার দাবি হুতিদের। জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান। আরো জানিয়ে দিব নিহত ফিলিস্তিন শিশু এখন যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতীক। এবং আরো জানিয়ে দিব চুক্তি হলেও রাফায় ঢুকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিন পতাকা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরো 40 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আর অবশ্যই এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের 2 যুদ্ধজাহাজে হামলার দাবি হুতিদের। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয়, একই সময় ভারত মহাসাগরে ইসরায়েলের 2টি পণ্যবাহী জাহাজও হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন এই গোষ্ঠী। হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সাবির বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেলের খবরে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, আমরা লোহিত সাগরের শত্রুদের যুদ্ধজাহাজের সামরিক অভিযান পর্যালোচনা করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধজাহাজ ছিল। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সাবির বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ ও বিমান বাহিনী সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের এইলাদ বন্দরে যাচ্ছিল। জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে ও ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ রেখে সে গণহত্যা চালাবে ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে আরো বিক্ষোভ করছে হাজারো মানুষ। মঙ্গলবার 30 এপ্রিল মধ্যরাতে আম্বানে এই বিক্ষোভ হয়। ফিলিস্তিনি মিডিয়ার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে আম্বান। বিক্ষোভকারীরা তেল আবিবের বিরুদ্ধে স্লোগান দেয় এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের দাবি জানায়। বিক্ষোভকারীরা জানায়, তারা গাজা উপত্যকায় নিপীড়িত জনগণের পক্ষে ইহুদিবাদী শাসক গোষ্ঠী কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে তারা নিন্দা জানায়। ইসরায়েলকে এখনই থামতে হবে। এই বর্বরতা চালাতে থাকলে তারা মানসিক যন্ত্রণায় ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। বিবেকের তাড়নায় মধ্যরাতে রাস্তায় নেমে এসেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আম্মান সফর করছেন। তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে 1 ঘন্টার পর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত বছর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে জর্ডানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী কিছুদিন পরই ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে। এতে বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। জর্ডানিদের দাবি, ইসরায়েলিদের হামলা বন্ধ করতে হবে এবং অভিযানের নামে ইসরায়েল বিরোধী ওঠা মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া বাদশার বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা করার অভিযান তুলেছে বিক্ষোভকারীরা। তারা শরণার্থী শিবিরের গণহারে জর্ডানে আশ্রয় দেওয়ার দাবিও জানিয়ে আসছেন। এছাড়া ইসরায়েলের হামলা করতে ইরানের ড্রোন ভূপাতিত করে মুসলিম বিশ্বের সমালোচিত হয় জর্ডান। জর্ডানিরা বলেন, ইসরায়েলকে সহায়তা করে জর্ডান সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা লজ্জার। নিহত ফিলিস্তিনি শিশু এখন যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতীক। চলতি বছর 29 জানুয়ারির কথা, গাজা সিটির তেল আল হাওয়া এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। সেখান থেকে পালাতে গাড়িতে ওঠা 6 বছর বয়সী হিন্দু রাজব, তার মামা মামি এবং মামাতো 4 ভাই বোন। একটু পরে তাদের তাড়া করে একটি ইসরায়েলি ট্যাঙ্ক। হিন্দুদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে থাকে তারা। গাড়ির ভেতরেই হিন্দের মামা মামি ও 3 ভাই বোনের মৃত্যু হয়। হিন্দুদের 15 বছর বয়সী মামাতো বোন লাইলা হামাদে ওই সময় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিকে ফোন করে সাহায্য চেয়েছিলেন। ফোনে কথা বলতে বলতে ইসরায়েলি সেনা সদস্যরা গুলি করে তাকে নিহত করে। ফোন কেটে যায়। রেড ক্রিসেন্ট সোসাইটি কয়েক মিনিট পরে ঘুরিয়ে ফোন করলে এবার ফোন ধরে হিন্দু। তারপর তারা 3 ঘন্টা রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মীদের সাথে কথা বলছিলেন। 6 বছরের ওই মেয়েটি বারবার বলেছিল, আমার ভয় করছে, খুব ভয় করছে, তোমরা তাড়াতাড়ি এসো, আসবে তো তোমরা। এক সময় থেমে যায় শিশুটির কণ্ঠস্বর। পরে হিন্দুদের দাবি জানিয়েছে, শিশুটির পায়ে ও পিঠে গুলি লেগেছিল। হিন্দের দাদা বাহা হামদা ফেব্রুয়ারিতে এএপিকে বলেছিল, গাড়িতে থাকা হিন্দু এবং অন্য সবাই শহীদ হয়ে গেছে। ওই দিন সকালে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করায় পরিবারের সদস্যরা সেখানে গেছিল। বিধ্বস্ত অ্যাম্বুলেন্স এবং পারিবারিক গাড়িটি সাক্ষী দিচ্ছে কিভাবে বেসামরিক লোকজন এবং সাহায্যকর্মীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। চুক্তি হলেও রাফায় ঢুকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, জিম্মি চুক্তি হোক বা না হোক সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকব এবং হামাসকে নির্মূল করব। মঙ্গলবার 30 এপ্রিল গাজায় নিহত সেনাদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের তিনি একথা বলেন। নেতানিয়াহু আরো বলেন, লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করে দেব এমন ধারণা করার বিকল্প নেই। খবর আল জাজিরা। এদিকে বেশ কিছু জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করছে। কায়রোতে সর্বশেষ আলোচনা শেষে কাতারে ফিরে হামাস জানিয়েছে, প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাবো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গোষ্ঠীগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি এটি শেষ করতে আন্তর্জাতিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের দুইটি লক্ষ্য হলো হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই বিক্ষোভ আরো তীব্র হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা। উল্লেখ্য, আমেরিকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে প্রশাসন প্রায় 1000 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। সপ্তাহখানেক আগে নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। এদিকে গাজা ইসরায়েলে আগ্রাসনের জোরে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমনপীড়ন এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। ক্যাম্পাসের আইভি লীগ স্কুল কলেজের সামনে যেখানে ওই পতাকা উত্তোলন করা হয়, সেই জায়গাটি সাধারণ আমেরিকার জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। এছাড়া বিক্ষোভকারীরা ওয়াশিংটনে হিলটন হোটেলের ওপরের ফ্লোরের জানালা থেকে একটি বিশাল আকৃতির পতাকা উত্তোলন করেছিলেন। এটি মূলত হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির বার্ষিক 900 বছরের স্থান। গাজায় ইসরায়েলি হামলায় আরো 40 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশি নিহত হয়েছে গাজায় দক্ষিণাঞ্চলের শহর রাফায়। সোমবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাফায় 3টি বাড়িতে আর উত্তর গাজার সিটির 2টি বাড়িতে বোমা বর্ষণ করে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, গাজা সিটি হামলায় অন্তত 6 জন নিহত, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাতে গাজায় মধ্য অঞ্চলে আল নুসাইতে শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেন বলে চিকিৎসাকর্মী ও হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে। গাজায় অন্যান্য অঞ্চলে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরো 6 জন নিহত হয়। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় মধ্য অঞ্চলে রোববার 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, সোমবার তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। এরই মধ্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট সক্ষমতা এখনো বজায় আছে। গাজায় 23 লাখ বাসিন্দাদের মধ্যে প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়েছে। এই শহরটিতে এমন এক সময় নিরাপদ স্থান বলে ঘোষণা করছিলেন ইসরায়েলি বাহিনী। শহরটিতে আক্রমণ না চালাতে বিশ্ব নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাফার হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ মুখপাত্র বলেন, গাজার দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকা থেকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল। সন্ত্রাসীদের সেই সব লক্ষ্য স্থলে যুদ্ধ বিমানগুলো আঘাত এনেছে, কিন্তু তিনি আর বিস্তারিত কিছু জানায়নি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করে মিশরে যাওয়ার হামাস নেতারা কায়রো ত্যাগ করেছেন। আল জাজিরা এবং টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আলোচনায় হামাসকে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস আগে থেকেই স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করে আসছে। অপরদিকে জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েল যে যুদ্ধবিরতির প্রস্তাব করছে তাকে অন্যান্য উদার প্রস্তাব বলে উল্লেখ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। সেই সঙ্গে দ্রুত তা মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে হামাস নেতারা জানিয়েছে, তারা এই প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন।